হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এই সবজিগুলো বানিয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি এই এক বাটি ভেন্ডি মানে ঢেঁড়স। এটা দিয়ে আজকে একটা তরকারি বানাবো, এই কাঁচা বড়ার তরকারি। এই বড়াগুলো কাঁচা দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর এই রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনি আর তেজপাতা এর মধ্যে প্রথমে আলুগুলো একটু দেবো, বেগুনটা দিয়ে দেবো, আলুটা দিয়ে নেবো। এখন বাকি তরকারিগুলো দিয়ে দিই। ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো লবণ আর হলুদ দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই ভেন্ডিগুলো মানে ঢেঁড়সগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। এই অনেকগুলো সবজি না হলে খেতে ভালো লাগে না। সবজিগুলো ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে ভেজে নিলাম। এখন এর মধ্যে মশলা দিয়ে দিলাম। নরম হয়ে ভাজা হয়ে গেছে। এখন এখানে আদা আর জিরে বাটা নিয়েছি, অন্য কিছু না, শুধু আদা আর জিরে বাটা। এটা দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভেজে নিয়েছি। এখন এখানে জল দিয়ে দেবো। ভাজা গন্ধটা চলে গেছে। এখন জল ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে। ঝোলটা ভালো করে ফুটবে, তখন বড়াগুলো দিয়ে দিতে হবে। ঝোলটা দিয়ে দিলাম। এখন এই ঝোল ফুটে গেছে। এখন এই ডালগুলো বেটে একটু ফেটিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, এই ডালগুলো এখন দিয়ে দিল, বড়াগুলো দিয়ে দিল করে দিল। এইভাবে করে ফুটন্ত ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দিল। খেতে অসাধারণ লাগে এইভাবে। তরকারিটা হয়ে গেছে। এই যে বড়াগুলো দেখো, বড়াগুলো গোটা গোটা আছে। এখন একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে খেতে। এখন নামিয়ে দেবো। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা বানিয়ে খেয়ে বাড়িতে। একদম সাধারণভাবে হবে, কিন্তু খেতে অসাধারণ লাগে। এই বড়াগুলো দেখো গোটা গোটা আছে। হয়ে গেছে, এখন নামিয়ে দিই।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা বানিয়ে খেও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হলো আজকে আমার কাঁচা বড়ার ঢেঁড়সের ঝোল। টাটা।